আরে বাপরে, বোটটা নড়ছে না কেন? পুঁতে গেল নাকি? আরে বাবা, মনে হচ্ছে কেউ যেন আটকে দিয়েছে। রক্ত? আরে এ তো আহত মনে হচ্ছে। এ তো বেঁচে আছে, হসপিটালে নিয়ে যেতে হবে। হসপিটাল? আমি হসপিটালে? এরা কারা? কি হচ্ছে সব? আমার মাথা কেন ঘুরছে? আমি কে? আমি কে? আমি কে? চোট? কিভাবে লাগলো? কিভাবে? কিভাবে? ঘুমের ইঞ্জেকশনের রেশটা ওনার যে কোনো সময় কেটে যাবে। ওনার জ্ঞান এক্ষুনি ফিরে আসবে হয়তো। ঠিক আছে, আমি সিআইডিকে ডাকছি। সাহেব, আমি যেতে পারি? না, তুমি এখানেই থাকো। সিআইডি অফিসার আসলে তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে সাহেব। এই লোকরা সিআইডি কে কেন ডাকছে? আমি কোনো দোষ করলাম নাকি? হ্যালো সিআইডি। সিআইডি আসার আগে আমাকে এখান থেকে পালিয়ে যেতে হবে। তুমি এখানেই থাকবে যতক্ষণে সিআইডি অফিসাররা আসেন। চলুন।
কে তুমি? আর স্টাফ রুমে কি করছো? আরে আমার জামা কাপড়, চলো খোলো এগুলো। দেখো দেখো খোলো বলছি। ভাই আসলে আরে জামা কাপড় খোলো। এই এই কি করছে এই, আমরা সিআইডি থেকে এসেছি। অভিজিৎ কোথায়? আইসিইউতে, আইসিইউতে? ওইদিকে। লাইটটা জ্বালাও। অভিজিৎ কোথায়? কোথায় গেছে অভিজিৎ? জানি না স্যার, এই ভেতরেই তো ছিলেন উনি, এই বেডেই শুয়েছিলেন। জানো না ভেতরে ছিল? তাহলে এখন ও কোথায় গেছে? আমি বলেছিলাম না তোমাকে নজর রাখতে? স্যার এবার আমি কি করে বুঝবো যে একজন সিআইডি অফিসার এইভাবে হসপিটাল থেকে পালিয়ে যাবে? Damn it! ও একজন সিআইডি অফিসার নয়, অপরাধী। স্যার প্লিজ স্যার, সবার সামনে অভিজিৎকে অপরাধী বলবেন না। তাহলে ওকে কি বলবো? হ্যাঁ, এভাবে যে হসপিটাল থেকে পালিয়ে যায় তাকে তুমি কি বলবে? হ্যাঁ, স্যার, যে লোকটা এই ঘরে ছিল সে আমাকে স্টাফ রুমে মেরেছে। কি? আর আমার জামা কাপড় পরে পালিয়ে গেছে স্যার। দেখেছো দেখেছো ও কি করেছে? কখন করেছে এটা? স্যার এই 5 কিংবা 10 মিনিট আগে। 5-10 মিনিট আগে? তার মানে যে মুহূর্তে আমরা হসপিটালে এসেছি ও আমাদের চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু বেশি দূরেও যেতে পারেনি। সচিন, নিখিল, যাও বাইরে গিয়ে দেখো দেখো দেখা যায় কিনা। তুমিও যাও, ওষুধ লাগাও। হ্যাঁ স্যার। স্যার, উনি হচ্ছে ওই জেলে যে অভিজিৎ স্যারকে অজ্ঞান অবস্থায় দেখেছেন। কোথায় দেখা হয়েছে? ওই সমুদ্রের ঘাটে। সমুদ্রের ঘাটে? হ্যাঁ স্যার, কিন্তু ওর নামটাম কিচ্ছু মনে নেই স্যার। মনে হচ্ছে যেন স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। মাই গড, মাই গড। স্মৃতি চলে গেছে? কি জানি এখন নতুন কি বিপদে ফাঁসবে আবার অভিজিৎ। সেটাই তো। আগে যখন অভিজিতের স্মৃতিশক্তি চলে যেত কোনো না কোনো ঝামেলা হতো সিআইডির ওপর। এবার না জানি ঝামেলার হাওয়া সিআইডির ওপর কোন দিকে বইবে। পুলিশ, সিআইডি আমার পিছনে কেন লাগলো? আমি কি ভুল করলাম? মনে কেন পড়ছে না? মনে কেন পড়ছে না?
আমার তো এখন ওখানে যাওয়া উচিত, যেখানে এই জেলেটার সাথে দেখা হয়েছিল। হয়তো ওখানে কোনো কিছু হয়েছে আমার সাথে, ওখানে গেলে হয়তো কিছু মনে পড়বে। ভাই, ওই আমি আপনার কাছে কিছু জানতে চাইছি। আমি এখানে তোর প্রশ্নের উত্তর আমরা মুখ দিয়ে নয়, হাত আর পা দিয়ে তোকে বলবো। এ গণেশ, তাড়াতাড়ি এদিকে আয়। আপনাদের কিছু ভুল হয়েছে। আমি 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 এই দাঁড়া, আরে দাঁড়া দাঁড়া, কি পালিয়ে যাচ্ছে তো? ধরো ধরো ধরো, সবাই ওকে ধরো। আরে আগে কে আছে? ধরো ওকে, ধর। আরে ধরো ওকে, ধরো ওকে, ধরো ওকে, ধর। এই ধর ওকে, ধর ধর। আরে ধরো 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 ধর। আরে পালিয়ে যাচ্ছে, আরে ধরো। ওই দিকে গেছে। ধর ধর ধর। ধর ওকে। কোথায় পালিয়ে গেল? আরে কোথায় ভাগলো বলতো? দেখতে পাচ্ছি না। এক্ষুনি তো এখানে ছিল। কোথায় গেছে? কোথায় গেল? এবার কি করবো? ছাড়ো, এরপর পেলে না হাতে, ছাড়বো না ওকে। ঠিক আছে, তখন দেখে নেবো। চলো এখন। হ্যাঁ চলো চলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে এই লোকেদের থেকে বাঁচালেন। আরে কি বলছিস কি তুই? কিন্তু এরকম উদ্ভট কথাবার্তা বলছিস কেন আজকে? হ্যাঁ, কি হয়েছে রে? আজ তুমি তুমি চেনো আমাকে? হ্যাঁ, কে 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 আমি? হ্যাঁ, এখন 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 ইয়ার কি করার সময় না। হ্যাঁ হ্যাঁ, ওই মেয়েটার ব্যাপারে যেটা জিজ্ঞাসা করছিলি না, সে তো টপকে গেছে। মেয়ে? কোন মেয়ে? আরে ওই যে ওই 5টা লাইটের ট্রাফিক সিগন্যাল আছে না, ওখানে একটা গাড়ি জোরে এসে ওকে ধাক্কা মেরে চলে গেছে, এই তো পরশুদিন। 5টা লাইটের সিগন্যাল? মেয়েকে কে 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 সেই মেয়েটা? কি কথা বলছো তুমি? আমার তো মাথায় কিছু ঢুকছে না। দেখ, আমার হাতে টাইম খুব কম। হ্যাঁ, আর এখানে না আমারও প্রাণের ভয় আছে। হ্যাঁ, এখন আমি এখান থেকে যাচ্ছি। হ্যাঁ, আর হ্যাঁ, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, দেখো, শোনো ভাই, পাঁচটা লাইটের সিগন্যাল। মেয়ে? এই লোকগুলো আমার পিছনে কেন পড়েছে? আর সিআইডি কেন আমাকে খুঁজছে? কিছুই তো বুঝতে পারছি না। পাঁচটা লাইটের সিগন্যালে ওই
মেয়ে আজ লাইটার সিগন্যাল। প্রথমে মনিকাকে মারলো গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করে, তারপরে ওই ওয়ার্ড বয়কে মেরে ওর ড্রেস পরে পালিয়ে গেছে হসপিটাল থেকে। স্যার আপনি তো জানেনই স্যার, যখনই স্মৃতি ধ্বংস হয় অভিজিতের মাথার মধ্যে নানান রকম ব্যাপার ঘটে যায় স্যার। ও কিচ্ছু মনে করতে পারে না ও কে, ও কি করতে চলেছে। জানি না দয়া, কিন্তু এবার আমার মনে হচ্ছে যে অভিজিৎ স্মৃতিশক্তি চলে যাওয়ার নাটক করছে। বুঝে উঠতে পারছি না কি ঘুরছে ওর মাথার ভেতরে। স্যার অভিজিতের বিরুদ্ধে কোনো প্রমাণ তো পাওয়া যায়নি, আর আমার এটা পুরো বিশ্বাস স্যার অভিজিৎ কোনো অন্যায় কাজ করতে পারে না। ওসব বাজে কথা ছাড়ো দয়া, বাজে কথা ছাড়ো। স্যার, অভিজিৎ হসপিটাল থেকে পালিয়ে গেছে? হ্যাঁ ডক্টর সারিকা, জানি না অভিজিৎ স্যার কেন এমন করলেন। আমি হলপ করে বলতে পারি অভিজিৎ স্যারের স্মৃতিশক্তি যেই ফিরে আসবে উনি নিজেই চলে আসবেন সিআইডি ব্যুরোতে সত্যি কথাটা বলতে। সত্যিটা তো নিউজ পেপারে বেরিয়ে গেছে ফেরি স্যার, একজন সিআইডি অফিসার নিরীহ মেয়েকে খুন করেছে। খবরের কাগজে লোকেদের তো শুধু মশলা দরকার নিজের কাগজ বেচার জন্য। স্যার আপনার মনও জানে অভিজিৎ স্যার অপরাধী হতে পারে না, কিন্তু সমস্ত প্রমাণগুলো যে অভিজিতের বিরুদ্ধে। স্যার সমস্ত প্রমাণ আমরা এখনো পাইনি, আর যেদিন সমস্ত প্রমাণ আমরা পেয়ে যাব আমার স্থির বিশ্বাস যে আপনারও সন্দেহ দূর হবে। কিন্তু সত্যিকে মিথ্যে বোঝানো যায় না দয়া। এই পাষাণ হৃদয়ে মাথা ঠুকে কোনো লাভ নেই দয়া। তোমাদের দুজনের এখানে আসা উচিত হয়নি। জানি না কেমন লোক তারা, কতটা বিপজ্জনক। যারা অভিজিৎকে গুলি করতে পারে তারা অনেক কিছুই করতে পারে। এই লড়াইতে আপনি একা নেই দয়া। আমার মনে এটাই বলছে যে অভিজিৎ নির্দোষ, আর সত্যিটা আমরা খুঁজে বের করব। হ্যাঁ সারিকা, আমি বুঝতে পারছি, কিন্তু শ্রেয়া তোমার কি দরকার ছিল আমাদের সাথে আসার এখানে? স্যার আমি একদম নিশ্চিত আপনি যেটা করছেন একদম সঠিক করছেন, তাই জন্য যাই হয়ে যাক আমি আপনাদের সাথে থাকবই। হয়তো এরা কিছু দেখে থাকবে। হ্যাঁ, এই যে শোনো ভাই, একবার এই ছবিটা দেখো। গত 2-1 দিনের মধ্যে এই লোকটাকে কি এখানে দেখেছো কেউ? এটা তো ওই বদমাশটা যে আমাদের এত ক্ষতি করেছে। আপনি কি ওর বন্ধু নাকি? এই মুখ সামলে কথা বল, সিআইডি টিম দাঁড়িয়ে আছে তোর সামনে। সিআইডি? ক্ষমা করবেন সাহেব, ভুল হয়ে গেছে। কি ক্ষতি করেছেন ইনি তোমাদের? সাহেব কালকে একটা লোকের সঙ্গে উনি মারপিট করছিলেন, তারপর দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া বলছি। এবার দেখুন না সাহেব, লড়াই করলেন ওনারা দুজন, আর মাঝখান থেকে আমার 5,000 টাকার লস হয়ে গেল। এই নে টাকাটা রাখ, ধরে নে এটা তোর ক্ষতিপূরণ। আরে সাহেব আপনি খুব ভালো মানুষ। এটা বল যে ওই লোকটা কে ছিল যার সাথে লড়াই হয়েছিল অভিজিতের? জানি না সাহেব, এর আগে কখনো ওকে দেখিনি। মুখটা মনে আছে আপনার ওনার? স্কেচ বানানোতে সাহায্য করতে পারবেন? না ম্যাডাম, ওনারা দুজন তো মারপিট করছিলেন, কখনো এদিকে পড়ছিল কখনো ওদিকে পড়ছিল, তাই মুখটা ঠিক করে দেখতে পারিনি। আচ্ছা, ওরা দুজন নিজেদের মধ্যে কথা না বলছিল সাহেব, কোনো? কিন্তু হ্যাঁ এই ছবির লোকটা খুব রেগেছিলেন। রেগেছিল? কিছু আর কিছু বলতে পারবি? আর কিছু মনে আছে তোর? হ্যাঁ সাহেব, কিন্তু এই 1 ঘন্টা আগে এই ছবির লোকটা এখানে এসেছিলেন। কি অভিজিৎ এখানে এসেছিল? হ্যাঁ সাহেব, কিন্তু কিন্তু কি? কিন্তু সাহেব ওই দাঁড়া, আরে ধর ওকে ধর। আরে কি করেছিস তোরা সবাই? হ্যাঁ ভুল হয়ে গেছে সাহেব, যদি আগের থেকে জানতাম যে উনি সিআইডির লোক তাহলে আমরা এরকম কোনোদিনও করতাম না সাহেব। অভিজিৎ কোথায় গেছে? কোন দিকে? ওইদিকে গেছে সাহেব। এইদিকে চলো। অভিজিৎ ওই লোকটাকে অ্যারেস্ট করার চেষ্টায় আছে নিশ্চয়ই, না হলে বিনা কারণে পাবলিক প্লেসে এরকম ঝামেলাও করবে না। স্যার হতে পারে ততক্ষণে অভিজিৎ স্যারের স্মৃতিশক্তি চলে গেছিল। না না শ্রেয়া, যদি স্মৃতি সত্যিই চলে যেত তাহলে ওই লোকটাকে চিনতে পারতো না। আমার মনে হয় গুলি লাগার পরেই ওর স্মৃতি চলে গেছে। এক কাজ করো, তোমরা দুজন এদিকটা দেখো, আমি এদিক দেখছি। স্যার স্যার
আরে দেখে চাও না। সরি স্যার, 5টা লাইটের সিগন্যালটা কোথায়? নতুন এসেছো নাকি? হ্যাঁ। এখান থেকে সোজা যাবে, তারপর ডান দিকে ঘুরে যাবে। ওই দিকটা? হ্যাঁ, যে জায়গাটা খুঁজছো পেয়ে যাবে। থ্যাংক ইউ। ভাই, কি হয়েছে ভাই? চাবি বানাবে নাকি? আরে ভাই, তালাই তো হারিয়ে গেছে, চাবি কি করে বানাবো? হ্যাঁ, কি? কিছু না ভাই, এদিক থেকে আসছিলাম। হ্যাঁ, একটা গাড়ি এত তাড়াতাড়ি আসছিল, হ্যাঁ, মনে হচ্ছিল যে উড়িয়ে দেবে। আরে একটু সাবধানে চলাফেরা করো দাদা রাস্তাতে। 2 দিন আগেই এখানে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ। এইখানে? হ্যাঁ, আরে ওই সিগন্যালটা দেখতে পাচ্ছেন না, ওখানেই। আরে সাহেব, অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। কি বলবো আর আপনাকে। আপনি দেখেছিলেন? আরে সাহেব, আমি তো এখানেই বসেছিলাম, সবকিছু আমার চোখের সামনেই হয়েছে। আরে অনেক বড় বাওয়াল হয়েছিল, অনেক বড় অ্যাক্সিডেন্ট ছিল, পরশুর পেপারে উঠেছিল তো। আচ্ছা, এই কার অ্যাক্সিডেন্ট হয়েছিল? কে চাপা দিয়েছিল আপনি জানেন? আরে একটা মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও আমাদের সিআইডির যে সিনিয়র ইন্সপেক্টর আছে না, হ্যাঁ অভিজিৎ, ওনার গাড়ির তলায় তো চলে এসেছিল। সিআইডির সঙ্গে তো আমার কোনো লেনাদেনা থাকতে পারে না, হয়তো ওই মেয়েটার সঙ্গে। কোথায় হারিয়ে গেলেন স্যার? কি হলো? না, ওই যে মেয়েটা ছিল, ও কে ছিল আপনি কি কিছু জানেন? আরে ওই মহিলাটা কে ছিল আমি কি করে জানবো সাহেব? পরশু দিনে যে কোনো খবরের কাগজে দেখবে, সেখানেই আছে। আমাকে একটু কাজ করতে দিন সাহেব। ওই পরশু দিনের খবরের কাগজে না? থ্যাংক ইউ। সব মিলিয়ে 5 কেজি হলো। তোমার হলো গিয়ে 44 টাকা। 50 টাকা থেকে 6 টাকা। কি বলছেন দাদা, এত কম? আগের বার যখন এসলাম তখন তো অনেক বেশি দিয়েছিলেন। কি হয়েছে? আগের বার বেশি জিনিস ছিল, এবার কম। আরে ঠিক আছে দাদা, দাও দাও, যা আছে তাই দিয়ে দাও। আচ্ছা ভাই, পরশু দিনের খবরের কাগজ হবে? কোন পেপার চাই? যে কোনো খবরের কাগজ, পরশু দিনের। এইখানে পুরনো পেপার আছে, আমি পড়তে পারি না। এর ভেতর থেকে তুমি দেখে বেছে নাও। আচ্ছা। সিআইডি অফিসার অভিজিতের হাতে হত্যা? আরে বাহ, এতে তো একটা ছবি ছাপা হয়েছে। কি লিখেছে আপনার ব্যাপারে? ওই আমার প্রশংসা করেছে। আচ্ছা আচ্ছা, প্রশংসা করেছে। 5 টাকা দিয়ে দিন। 5 টাকা? কি হলো ভাই, নেই পকেটে? হ্যাঁ, পয়সা, হ্যাঁ পয়সা কোথাও আমার কাছে এখন নেই ভাই। ঠিক আছে ঠিক আছে, কখনো দিক দিয়ে গেলে তখন দিয়ে দেবেন, কেমন? ওকে, থ্যাংক ইউ। নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ। তো আমি একজন সিআইডি অফিসার। ও একজন মেয়েকে খুন করে ফেলেছে। খুন করে ফেলেছে? আমি খুনি?
যদি আমি একজন সিআইডি অফিসার হই তাহলে আমি ওর খুন কি করে করলাম? মনে কেন পড়ছে না? মনে কেন পড়ছে না? মনে কেন পড়ছে না? বিনীত, দরজাটা খোলো। বিনীত, দরজাটা খোলো। কিন্তু স্যার, অভিজিৎ স্যারের বাড়িতে এরকম ভাবে... এই মুহূর্তে এটা অভিজিতের বাড়ি নয়, এটা একটা অপরাধীর বাড়ি। দরজাটা খোলো। স্যার প্লিজ, অভিজিৎ স্যারকে অপরাধী বলবেন না। এখনো অব্দি ওর এগেনস্টে আমরা কোনো কিছু প্রমাণ করতে পারিনি। দরজাটা খোলো বিনীত, খোলো দরজাটা। স্যার, বাড়িটাকে ভালো করে সার্চ করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। যদি অভিজিৎ কোনো অপরাধ করে থাকে তাহলে তার প্রমাণ এখানেই পাওয়া যাবে। ওকে স্যার। বিনীত, তুমি শোনোনি বাড়িটাকে সার্চ করতে আমি বলেছি না? কি লুকোতে চাইছো? স্যার কিছু না স্যার। খুব সাবধানে রেখেছে এই চাবিটা অভিজিৎ। মনে হচ্ছে এই কেসের তালাটাও এই চাবি দিয়ে খোলা যাবে। স্যার, এটা মনে হচ্ছে কোনো লকারের চাবি। এমন স্টিকার কোনো ব্যাংক লকারের চাবিতেই থাকে।
কি ব্যাপার পঙ্কজ? হ্যাঁ, আজকাল তোমার খুব মাথা কাজ করছে দেখছি। বিনীত, 12 ঘন্টার ভেতরেই আমার এই চাবির তালাটা চাই। এই চাবির তালাটা চাই। কি হলো? স্যার ওইদিকে তো অভিজিৎ স্যারকে কোথাও পেলাম না। আর এইদিকেও কোথাও পাইনি। তাহলে গেল কোথায় এই অভিজিৎ? কি হলো স্যার? আমার মনে হচ্ছে কেউ আমাদের উপর নজর রাখছে। কে? এমন কোন লোক যার এই কেসের সঙ্গে সম্পর্ক আছে। আমি কিছু করিনি স্যার, আমাকে যেতে দিন না। সিআইডির উপর নজর রাখছিস, আবার বলছিস কিচ্ছু করিসনি? হ্যাঁ, কে তুমি? ওই আমার নাম ওই ঘুঙরু স্যার, ঘুঙরু। আমাদের উপরে নজর রাখছিলিস কেন? আসলে স্যার আমি ভাবলাম যে আপনাদের পিছন পিছন গেলে তাহলে অভিজিৎ স্যারের কাছে পৌঁছে যাব, কারণ আপনারা তো ওনাকে খুঁজে বার করবেনই। আমাদের সন্দেহ সত্যি হলো, এই লোকটার এই কেসের সঙ্গে কোনো না কোনো সম্পর্ক আছে। হ্যাঁ আছে তো, উনি চেনেন আমাকে। আমি তো ওনার খোঁচর। খোঁচর? তুই অভিজিতের খোঁচর? আমি তোর সব খোঁচরদের চিনি, কিন্তু তোর ব্যাপারে তো বলেনি কোনোদিন। এখন আমার ব্যাপারে কেন বলেনি সেটা আমি কি করে জানবো স্যার? কি খবর দেওয়ার ছিল? স্যার ওই 17 তারিখে কেমন আছেন স্যার? এখন এসব বলার মতো সময় নেই আমার কাছে। এই মেয়েটাকে আমার চাই, বুঝতে পেরেছো? স্যার এই মেয়েটা যদি একটা ঠিকানা থাকতো তাহলে বলতাম। স্যার এই কখনো চার্চ গেট, কখনো পানভেল, না হলে ভিরার। স্যার এই মেয়েটা এমন ভাবে নিজের ঠিকানা বদলায় না যেমন প্রত্যেক শুক্রবার সিনেমা হলে সিনেমা চেঞ্জ হয়। এর ফিল্ম এখন কোথায় চলছে সেটা বলো আমাকে। আমি পুরো চেষ্টা করবো স্যার। চেষ্টা নয়, মেয়েটার সাথে দেখা করা খুবই জরুরি। কাজটা হওয়া চাই। কাজ হয়ে যাবে স্যার। আমি স্যার জানলে পরেই আপনাকে ফোন করছি। ঠিক আছে, 48 ঘন্টা আছে তোর কাছে। কোনো ব্যাপার না স্যার। স্যার আসি। হ্যাঁ এই এই কথাটা শুধু তোর আর আমার মধ্যে থাকবে। কি স্যার, এতটুকু তো আমিও জানি স্যার। আসি। হ্যাঁ আমি কি করে জানবো স্যার যে অভিজিৎ স্যার ওই মহিলাটাকে গ্রেপ্তার করার জন্য নয়, ওনাকে খুন করার জন্য খুঁজছে? অভিজিৎ কাউকেই বিনা কারণে মারতে পারে না। এক মিনিট, এই নিনাটাকে, যে মহিলাটা অভিজিতের গাড়িতে মারা গেছিল, ওর নাম তো মনিকা, তাই না? স্যার ও মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছিল। মনিকা তো ওর একটা মুখোশ ছিল, যেটা পরে ও না ভদ্র সমাজে ভদ্র হয়ে থাকার অভিনয় করছিল। স্যার ওর আসল নাম আর কাজ তো অন্যই ছিল। কি করতো এই নিনা? জুয়ার সাট্টার আড্ডা চালাতো, আর তার সাথে সাথেই লোকেদের টাকাও ধার দিত, তাও আবার ডবল সুদে। ও, তো অভিজিৎ ওর অপরাধের ব্যাপারে জানতে পেরেছিল, আর সেই জন্যই ওই মেয়েটাকে খুঁজছিল অভিজিৎ। আচ্ছা, মাছের মার্কেটে যে লোকটার সঙ্গে অভিজিতের হাতাহাতি হয়েছে, সে লোকটা কে ছিল? ওই পোড়া কপাল ব্যক্তিটা আমিই স্যার। আমাকে স্যার এত মারলো না, আমি তো ভাবলাম যে আজকে আমার খেল খতম হয়ে গেল। স্যার একটা অদ্ভুত রাগ চেপেছিল ওনার মাথায়। কিন্তু ও তোমাকে মারলো কেন? আসলে আমি ওকে জিজ্ঞাসা করি যে মিনাকে উনি কেন মারলেন। আর অভিজিৎ তোমাকে নিনার ব্যাপারে খোঁজ নিতে কেন বলেছিল? সেটা তো স্যার আমি জানি না, কিন্তু হ্যাঁ ওই মিনাকে মারার ঠিক আগের দিন রাতে আমি ওনাকে মিডনাইট বারে যেতে দেখেছিলাম। বার? এই মিডনাইট বারটা কোথায়? ওই মতিলাল নগরে। মতিলাল নগর? আচ্ছা, তুমি তোমার নাম্বারটা দাও। হ্যাঁ লিখুন 1919055555। আমি তাহলে এখন যাই স্যার। যাও। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ স্যার
এই লোকটাকে আমার ঠিক সুবিধের লাগলো না। বিনীতকে বলো এর উপরে নজর রাখতে। ততক্ষণ আমরা মিডনাইট বারটা ঘুরে আসি। হ্যাঁ বলো চালুকে, কি হয়েছে? এত তাড়াতাড়ি রাখছিলে কেন? বস, অভিজিতের ঘরে যে চাবিটা পাওয়া গেছিল, ওই চাবিটার ওপর অভিজিতের আঙুলের ছাপ নেই। কি? চাবির ওপর অভিজিতের আঙুলের ছাপ নেই? না। এটা কিভাবে সম্ভব শালুকে? হ্যাঁ, আমি তো নিজেই ঘাবড়ে গেছি, কি করে এটা হয়? অভিজিতের ঘরে চাবি পাওয়া গেল আর অভিজিতের আঙুলের ছাপ নেই। কিন্তু স্যার, কারো তো আঙুলের ছাপ নিশ্চয়ই থাকবে। হ্যাঁ আছে, একটা আঙুলের ছাপ আছে, কিন্তু ওটা কার সেটাই বুঝতে পারছি না। স্যার, ওটা আবার ওই মনিকার নয় তো? না, মনিকার তো নয়, এটা কোনো তৃতীয় ব্যক্তির আঙুলের ছাপ। তার মানে স্যার, এই চাবিটা অন্য কেউ অভিজিৎ স্যারের ঘরে রেখেছিল। এটাও তো হতে পারে যে অভিজিৎ গ্লাভস পরে ওই চাবিটা হ্যান্ডেল করেছে। কিন্তু কোন সূত্রের এই চাবি? কোন সূত্রের এই চাবিটা যেটা অভিজিৎ লুকোনোর চেষ্টা করে চলেছে? স্যার, এই চাবিটা কোন লকারে সেটা জানতে পারা গেছে। কোন লকারের? গুড হেলথ জিম। গুড হেলথ জিম? ইয়েস স্যার। আরে অভিজিৎ জিমে যেতে কবে শুরু করলো? শালুকে, অভিজিৎ আজকাল কি না করে চলেছে। একের পর এক ওর সমস্ত কিছু আমি জানতে পারছি। এক্সকিউজ মি, আসুন আসুন স্যার। আপনারা কি সবাই জিমে জয়েন করবেন? আগে না, আমরা সিআইডি থেকে আসছি, আমাদের কিছু জিজ্ঞেস করাচ্ছি। হ্যাঁ বলুন। এই চাবিটা আপনার জিমের লকারের না? আরে হ্যাঁ, এটা আমাদেরই জিমের লকারে, কিন্তু আপনাদের কাছে কি করে এলো? কোথায় লকার দেখান। আসুন। এই যে। সিডি, জিমের লকারে সিডি। অদ্ভুত ব্যাপার, লকারে তো মানুষ এক্সারসাইজ করার জামা কাপড়ই রাখে, এর মধ্যে সিডি কি করে? নিশ্চয়ই কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার আছে এই সিডিতে, তাই তো এটাকে ভালো করে রাখা হয়েছে এখানে। কার নামে আছে এই লকার? স্যার আমি দেখে নিয়ে বলছি। স্যার এটা কোনো মিস্টার অভিজিতের নামে। অভিজিৎ স্যার? দেখুন তো, এই অভিজিৎ নাকি? সরি স্যার, ওনাকে তো দেখিনি, তবে শুধু এইটুকু বলতে পারি যে ইনি 3 দিন আগেই মেম্বারশিপ নিয়েছেন আর তারপর থেকে জিমেই আসেননি। অভিজিৎ স্যার এই সিডিটাকে লুকোনোর জন্য এই জিমের লকারকেই কেন বাছলেন? স্যার অভিজিৎ স্যার এরকম জায়গায় আসতেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হতে পারে হয়তো কোনো ইনভেস্টিগেশনের জন্যই আসতো এখানে। কখনো সখনো আমাকেও আসতে হয় এরকম জায়গায়। আসুন স্যার। স্যার ওয়েলকাম স্যার, আসুন বসুন। আমরা এখানে বসার জন্য আসিনি। এই ছবিটা দেখো, এই লোকটা কি এখানে এই বারে আসে? আরে হ্যাঁ স্যার, ইনি তো মাঝে মাঝেই আসেন স্যার, খুব দুষ্টু প্রকৃতির মানুষ ইনি। মুখ সামলে কথা বলবি, বুঝলি? আমরা সিআইডি থেকে আসছি, যা কিছু বলবি ভেবে চিন্তে বলবি। সরি স্যার, ভুল হয়ে গেছে। আরে কি দেখতে রে মাইরি, তুমি এখানে নতুন এসছো নাকি? কখনো তো আগে দেখিনি তোমায়। যাও ওখান থেকে, তুমি জানো কার সাথে কথা বলছো? শোন না, আজ তোর চোখ দেখে আমার নেশা হয়ে যাবে, তারপর ওর হাতে আমি একটু খাবো। আমার হাতে মদ খাবে? আরে এত জোরে চর মারলো, পুরো নেশাটাই কেটে গেল। তা সাদা লোক মদ কেন খায়? নমস্কার। এই লোকটা এখানে কার কাছে আসতে যেত? স্যার এই তো গুঞ্জনের সাথে কথা বলতো। গুঞ্জন?
ডাকুন ওকে। কিন্তু ও তো চলে গেছে। কোথায় চলে গেছে? আমি জানি না স্যার। স্যার হঠাৎ করে একটা ফোন এলো আর ও চলে গেল। আমায় গুঞ্জনের নাম্বারটা দে তো। স্যার 9088689467। The number you are calling is not reachable. নট রিচেবল বলছে। স্যার হতে পারে গুঞ্জন কোনো বিপদে পড়েছে। হতেও পারে। এই কেসের সাথে এই গুঞ্জনের কোনো না কোনো সম্পর্ক আছে। চলো। যদি আমার স্মৃতিশক্তি তাড়াতাড়ি না ফিরে আসে তাহলে জানি না আর কত বিপদের মধ্যে আমি পড়ব। এই লোকটাকে তো আমি হসপিটালে দেখেছিলাম। কি ব্যাপার স্যার? আপনি এত আর্জেন্ট কল করে আমাদের ডাকলেন, সব ঠিক আছে তো স্যার? অভিজিতের জিমের লকারে এই সিডিটা পেয়েছি। সিডি? কি আছে এতে? দেখে নাও। পুরো টাকা আছে তাই না? হ্যাঁ, যতটা তুমি বলেছিলে পুরো 6 লাখ আছে। আমি এটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। বাকি টাকা কবে পাবো? দেখো, আমার অসহায়তার সুযোগ নিও না। আমি এই টাকাটাই খুব কষ্ট করে জোগাড় করেছি। এসব তো তোমার আগে ভাবা উচিত ছিল। বাকি টাকা পরের সপ্তাহে যদি হাতে না পাই তার পরিণাম কি হবে তুমি নিশ্চয়ই জানো। এই রেকর্ডিংটা স্যার দেখে নিয়েছো দয়া? বলছিলে না অভিজিৎ নির্দোষ, কিন্তু বাস্তব হলো এইটা। এদিকেই এসছিল না? হ্যাঁ ভাই, দেখ ওদিকে গিয়ে দেখ, আমি এদিকে গিয়ে দেখছি। ঠিক আছে।
এইখানে আছে, এইখানে। এ তো অজ্ঞান হয়ে আছে। চল, আমাদের কাজ ইজি হয়ে গেছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.